হ্যালো স্টুডেন্টস, বিদ্যাসাগর এডুকেশন সেন্টারের তরফ থেকে সকলকে শুভেচ্ছা। আমাদের বিভিন্ন প্রোগ্রাম তোমরা দেখছো। আজকে তোমাদের যে প্রোগ্রামটা করাবো, আইটেমটা, সেটাকে একটা খুব গুরুত্বপূর্ণ আইটেম, এবং সেই আইটেমটা আমরা আমাদের বিভিন্ন জীবনের সঙ্গে জড়িত হয়ে আছে, এবং পরীক্ষার ক্ষেত্রে এই আইটেমটা প্রায় আসে। এখানে তোমরা বিভিন্ন ক্লাসে, ক্লাস 8, 9, 10, এমনকি 11, 12-এও এই আইটেমের ওপর প্রশ্ন আসে। খবরের কাগজ খুললেই দেখতে পাবে তোমরা এই আইটেমটা। এটাকে বলা হচ্ছে, বাংলায় বলা হচ্ছে, ইংরেজিতে বলা হচ্ছে রিপোর্ট। আর কি তোমাদের রিপোর্ট কীভাবে লেখা শিখবে সেটা আমরা জানবো। এখন এই রিপোর্টের বাংলা হচ্ছে কি জানো তো? প্রতিবেদন। রিপোর্টের বাংলা হচ্ছে প্রতিবেদন। এখন দেখো, এই যে রিপোর্ট হচ্ছে, এটা রিপোর্ট, এর বাংলা কি বললাম? প্রতিবেদন। হ্যাঁ, এই রিপোর্টটা হচ্ছে দুই প্রকার ওপর রিপোর্ট করা হয়। তোমাদের সিলেবাসে যেটা আছে বা তোমাদের যেটা জানার দরকার, একটা হচ্ছে প্রোগ্রামের ওপর রিপোর্ট, আর একটা হচ্ছে অ্যাক্সিডেন্টের ওপর রিপোর্ট। প্রোগ্রামের ওপর রিপোর্টটা কি? দেখো, বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয়, হয়তো যেমন রবীন্দ্র জয়ন্তী, কোথাও নজরুল জয়ন্তী, কোথাও গাছ মানে ট্রি প্ল্যান্টেশন মানে বৃক্ষরোপণ উৎসব হচ্ছে, কোথাও বার্ষিক অ্যানুয়াল স্পিচ মানে স্কুলে কোনো বার্ষিক সভা অনুষ্ঠিত হচ্ছে, কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, কোনো বস্ত্র বিতরণ কেন্দ্র হচ্ছে। হ্যাঁ, এরকম বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয়, সেইগুলো হচ্ছে প্রোগ্রাম। যে সমস্ত বিভিন্ন জায়গায় যে কালচারাল যে প্রোগ্রামগুলো হয় সাংস্কৃতিক, সেইগুলো হচ্ছে প্রোগ্রাম। সেটার উপর বেশ করে একটা রিপোর্ট আমাদের লিখতে হয়, এবং খবরের কাগজ খুললে তোমরা দেখতে পাবে যে কোথায় সাংস্কৃতিক অনুষ্ঠান কীভাবে হচ্ছে আমরা জানতে পারি। আর একটা হচ্ছে কি, অ্যাক্সিডেন্টের ওপর। আমরা দেখবে অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা। আমরা কাগজ খুললেই দেখবে কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে। এই দুর্ঘটনার সম্বন্ধে একটা আমাদের রিপোর্ট লিখতে হয়, বা যারা সাংবাদিক তারা দেখবে রিপোর্ট লেখেন। ঠিক আছে, এবার এই দুটো রিপোর্ট আমরা কীভাবে লিখব, আমরা সেই সম্বন্ধে আমাদের জানতে হবে। দেখো, প্রথমে এই রিপোর্ট লিখতে গেলে যে সমস্ত মানে ফরম্যাটগুলো নিয়ম জানতে হয়। আমরা একটা নিয়ম যদি জানতে পারি, লিখতে পারি, দেখবে এমন একটা তোমাদের ফরম্যাট শেখাবো যে তোমরা অধিকাংশ রিপোর্টের ক্ষেত্রে তোমরা এটা ইউজ করতে পারবে। আজকে তোমাদের শেখাবো প্রোগ্রামের ওপর কীভাবে রিপোর্ট লিখতে হবে। দেখো, প্রথমে দেখবে আমাদের একটা হেডিং থাকবে। হ্যাঁ, প্রথমে একটা হেডিং, এই হেডিংটা ওপরে থাকবে। অর্থাৎ হেডিংটা মানে কি সম্বন্ধে তুমি প্রোগ্রামটা লিখছো, তুমি রিপোর্টটা লিখছো। যেমন যদি কেউ রবীন্দ্র জয়ন্তী, কখনো দেখা যাবে ব্লাড ডোনেশন ক্যাম্প, কখনো লিখতে পারি প্রাইজ গিভিং সেরিমনি, এরকম বিভিন্ন বা খেলা, হ্যাঁ, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এরকম। তাহলে আমরা এই হেডিংটা, এইটাকে আমরা একটা বক্সের মধ্যে এটা ফার্স্ট আমরা দেবো। হ্যাঁ, এই হেডিংটা থাকবে। এটা পারলে এটা বড় হাতে দেবে, সব ক্যাপিটাল লেটার দেবে। আচ্ছা, এইবার এটা একবার ওপরে থাকবে। এইবার বাঁ দিকে থাকবে কি জানো তো? বাঁ দিকে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে প্লেস, একটা হচ্ছে ডেট। এটা অনেক সময় দেখা যায় কমা দিয়ে লেখে। যেমন ধরো তোমার একটা প্লেস তুমি দিয়ে দিলে মিদনাপুর কি দেবীপুর কি মেমারি, এরকম একটা দিয়ে দিলে যে ডেটটা কোন ডেটে এটা লেখা হচ্ছে। এখন দেখো, যে ডেটে প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে, ধরো আমি কাগজে দেখছি, আমি আজকের তারিখ হচ্ছে 24 তারিখ, 24 তারিখে আমি 24 তারিখে কাগজে পড়ছি, কিন্তু প্রোগ্রামটা হয়েছে 23 তারিখে।
তাহলে আমাদেরকে প্লেসটা দিলাম, ধরো একটা প্লেস দিলাম মেমারি, মেমারি, আর ডেট দিলাম 23/3/21, এরকম দিতে পারি। আর তাহলে অনেক সময় দেখা যায় যদি এরকম যদি না দেওয়া হয় তাহলে কি লিখবে, এরকম লিখতে পারি মেমারি 23/3/21, ব্যাস। এইবার এখানে থাকবে কি, এখানে থাকবে রিপোর্টার। রিপোর্টার হচ্ছে কি, রিপোর্ট কে, রিপোর্টেড বাই, হ্যাঁ কে দিচ্ছে, অর্থাৎ সে যে রিপোর্টটা করবে, অর্থাৎ তুমি যদি করো তোমার থাকবে, কিন্তু যদি কোনো পত্রিকা করে, পত্রিকার সাংবাদিকের নাম দিয়ে, পত্রিকার আনন্দবাজার পত্রিকা, বর্তমান পত্রিকা, আজকাল পত্রিকা এরকম থাকবে, তার নামটা থাকবে রিপোর্টেড। তাহলে এই যে আমরা এটা দিলাম, এবার আমাদের রিপোর্ট লিখতে গেলে কতগুলো দেখো ফরম্যাট আছে। প্রথমে আমাদের বডি, বডিটাতে একটা ইন্ট্রোডাকশান থাকে, তারপর দেখো তোমার কেবিসি ইন্ট্রোডাকশানটা লিখব। আমরা বললাম যে কোনো প্রোগ্রাম সম্বন্ধে আমরা রিপোর্টটা লিখছি আমরা, তাহলে আমরা কি লিখব প্রথমে, দেখো প্রথমে আমরা লিখছি ড্যাশ ওয়াজ, এবার আমরা কি লিখবো, অর্গানাইজ, ORGANIZED, অর্গানাইজড অথবা হেল্ড অথবা কাম অফ, যে কোনো একটা তুমি দিয়ে দেবে, কাম অফ, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি ড্যাশ ওয়াজটা কি, রবীন্দ্র জয়ন্তী বা প্রাইজ গিভিং সেরিমনি, ব্লাড ডোনেশন ক্যাম্প, যাই হোক না কেন, কুইজ কম্পিটিশান, যাই হোক না কেন, যেটা আমরা এখানটা লিখলাম, এখানে সেই নামটা দিয়ে দেবে তখন, হ্যাঁ সেই নামটা শুধু তোমাদের প্রশ্ন থেকে থাকবে। আচ্ছা, এবার অর্গানাইজ অনুষ্ঠিত হয়েছিল, হেল্ড, কাম অফ, এই যে কোনো তিনটের মধ্যে যে কোনো একটা দেবো আমরা। এইবার অন, এবার ডেট দিয়ে দেবো, অর্থাৎ কোন তারিখে ঘটনাটা মানে উনি প্রোগ্রামটা হয়েছিল। এইবার এটা এক নম্বর ফার্স্টে গেল, এটা আমরা যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে আমরা লিখব। এবার দেখো একটা কোনো প্রোগ্রাম করতে গেলে, ধরো আমরা স্কুলে কোনো প্রোগ্রাম করছি, ছোটোখাটো, এই যে স্বাধীনতা মানে ছোটোখাটো একটা অনুষ্ঠান হলো, ধরো একটা স্কুলে মানে গরমের ছুটির দিন একটা প্রোগ্রাম করলো, কি পুজোর ভ্যাকেশনে একটা আর ছুটির আগের দিন প্রোগ্রাম করলো, বা মাঝখানে কোনো প্রোগ্রাম করলো, সেই প্রোগ্রামে বলে ছেলেদের মধ্যে বলে একটা প্রোগ্রাম হবে, তোমার একটা মঞ্চ তৈরি করো, সাজাও। তখন স্টুডেন্টরা কী করে, সেই মঞ্চটাকে সাজায়। সেই সেন্টেন্সটা আমরা কী লিখবো, দেখো যদি ছোটো প্রোগ্রাম হয়, যে স্কুলের মধ্যেই স্টুডেন্টরাই থাকবে, তাহলে কী হবে, দ্য স্কুল হল, দ্য স্কুল হল। এবার যদি বলে কোন বড় প্রোগ্রাম করব, তখন হল না দিয়ে তখন গ্রাউন্ড করে দেবে। যদি বলে খুব বড় মানে স্কুল হলের মধ্যে যদি ছোটোখাটো অনুষ্ঠান হয় তখন স্কুল হল করবে, আর তাহলে যদি বড় প্রোগ্রাম হয় স্কুল গ্রাউন্ড করবে, ঠিক আছে। এইবার কী করবে, একটা মঞ্চটাকে সাজাতে হবে, ওয়াজ নাইসলি, দেখো নাইসলি ডেকোরেটেড, মানে সুন্দরভাবে সাজানো হলো। কি দিয়ে সাজানো হলো, ধরো উইথ ফ্লাওয়ার্স, ধরো ছোটো ছোটো স্মল ফ্ল্যাগ, যেমন সাজায়, তারপর ধরো কেউ ব্যানার্স, ফেস্টুন, এক্সেট্রা, আর দেওয়ার দরকার নেই, হ্যাঁ। তাহলে এইটা আমরা দেখতে পেলাম, এটা যে কোনো প্রোগ্রামে এই দুটো পয়েন্ট আমরা লিখতে পারবো, যে কোনো প্রোগ্রামে। কারণ এটা হচ্ছে অনুষ্ঠিত হয়েছিল কবে, আর প্রোগ্রামটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল, বা কে মঞ্চটা সাজিয়েছিলাম। এবার দেখো 3 নম্বরে কি যাবে, এবার প্রোগ্রামটা কীভাবে শুরু হয়েছিল, দেখো দি প্রোগ্রাম কি হবে, বিজ্ঞান উইথ
উইথ দি প্রেয়ার সং। প্রেয়ার সং মানে প্রার্থনা সঙ্গীত দিয়ে, যে কোনো একটা অনুষ্ঠান তো প্রার্থনা সঙ্গীত দিয়ে শুরু করতে পারি আমরা। হ্যাঁ, by the students, by the students of school। ঠিক আছে, দেখো এই পয়েন্টটা আমরা যে কোনো অনুষ্ঠানে আমরা লাগাতে পারবো। এখানে মধ্যে কোনো রকম ভেদাভেদ নেই যে এইটা এই প্রোগ্রামের জন্য মানে অ্যাপ্রোপ্রিয়েট, ওই প্রোগ্রামের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এরকম কিছু নয়। তাহলে আমরা 3টে পয়েন্ট আমরা ইজি পেয়ে গেলাম অনুষ্ঠানের জন্য। হ্যাঁ, 4 নম্বরটা কি দেখো? 4 নম্বরটা দেখো, একটা প্রোগ্রামের জন্য কোনো আমরা চিফ গেস্ট আমরা একটা ভাড়া করি, তো মানে ভাড়া করি মানে আসতে বলি সম্বোধনের জন্য। তাহলে ড্যাশ ওয়াজ দ্য চিফ গেস্ট, ড্যাশ ওয়াজ দ্য চিফ গেস্ট অফ দ্য ফাংশন। এইবার এই ড্যাশটা কি হবে? এই ড্যাশ হচ্ছে কি নাম দিয়ে দেবো। হ্যাঁ, ড্যাশ মানে হচ্ছে এটা ওর নাম থাকবে। ধরো রামবাবু, রহিমবাবু, এরকম একটা নাম থাকবে, তো সেই নামটা দিয়ে দেবো ড্যাশ। হ্যাঁ, ধরো রহিম চ্যাটার্জি ওয়াজ দি চিফ গেস্ট অফ দ্য ফাংশন। এইবার ড্যাশ, এবার ইনি কে ছিলেন আমরা একটু বলে দিই। ড্যাশ was a prominent কি লিখতে পারি? প্রমিনেন্ট। এইবার দেখো, সোশ্যাল ওয়ার্কার অথবা সোশ্যাল ওয়ার্কার, টিচার বা ডক্টর, এরকম যে কোনো জিনিসের একটা আমরা দিয়ে দিতে পারি। শুধু এই প্রমিনেন্ট কথাটা আমরা বসালাম, তারপর এখান থেকে আমরা যে কোনো একটা বেছে নিলাম, ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছি আমরা এই 4টে পয়েন্ট আমরা যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারবো, কোনো অসুবিধা নেই। আমরা যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, এবার দেখো 5-এতে কি আসছে। তারপরে পয়েন্টটা আমরা কি লিখবো? দেখো 5 থেকে আসছে। এবার ধরো একটা অনুষ্ঠানে শুধুমাত্র গেস্ট আসে না, তো মানে চিফ গেস্টই আসে, আরো কিছু কাছাকাছি কিছু লোকাল গেস্টকে নিয়ে আসা হয়। তাহলে আমরা লিখতে পারি কি যে এটা some local dignitaries, dignitaries, dignitaries। অথবা যদি এটা যদি না দাও, তুমি দিতে পারো রেসপেক্টেড দিতে পারো, রেসপেক্টেড পারসন। রেসপেক্টেড পারসন, ব্যাস, এটা যে কোনো একটা দিতে পারো তুমি, ডিগনিটেটার্স অথবা রেসপেক্টেড পারসন। ওয়ার প্রেজেন্ট দিলাম অন দ্য স্টেজ। বুঝলে এইটা দিলে যে হ্যাঁ, একটা সভা যখন হচ্ছে তখন কিছু মানে চিফ গেস্টের সঙ্গে সঙ্গে আরও কিছু সম্মানীয় ব্যক্তি ওই স্টেজে উপস্থিত থাকে। তাহলে কি হবে? সাম লোকাল ডিগনিটেটার্স অথবা সাম লোকাল রেসপেক্টেড পারসনস, হ্যাঁ, সাম দিয়েছি, পারসনস দিয়ে দেবে। ওয়ার প্রেজেন্ট, ওয়ার প্রেজেন্ট অন দ্য স্টেজ। এবার দেখো, এবারে ওই যে দি হেডমাস্টার ওদের ঘরে
ওয়েলকাম করে, তাই তো? স্কুলের হেডমাস্টার মশাই তাদের করে ওয়েলকাম করে। দ্য হেডমাস্টার ওয়েলকামড ওয়েলকামড দ্য গেস্ট। দেখো এটা আমরা দিতে পারবো প্রত্যেকটা মানে অনুষ্ঠানের ক্ষেত্রে আমাদের যেটা সচরাচর যেটা ঘটে। আচ্ছা, এবার দেখো কোনো অসুবিধা, সেন্টেন্সগুলো খুব সোজা আছে, তোমরা নিজেরা লিখতে পারবে, শুধু একটা মনে রাখার দরকার, প্র্যাকটিস করার দরকার আছে। এবার সাথে কী দেবো? এবার দেখো যখন এটা অনুষ্ঠানটা যখন ওয়েলকাম করা হলো, এবার দেখো বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা কী করি, একটা কোনো ছোটোখাটো প্রোগ্রাম করি। কি প্রোগ্রামটা? মানে মূল অনুষ্ঠানের শুরু হওয়ার আগে একটা কিছু, যেমন কেউ নাচ করে, কেউ গান করে, কেউ আবৃত্তি করে, এরকম করে তো, সেই জায়গাটা আমরা একটু দিয়ে দেবো। ডিফারেন্ট স্টুডেন্টস অফ দ্য স্কুল performed different program যেমন কি হবে? প্রোগ্রাম অন দ্য different program on the stage, যেমন such as যেমন কি আছে, যেমন সং, ড্যান্স, তারপর হচ্ছে রিসাইটেশন, এক্সেট্রা। এটা বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন রকম প্রোগ্রাম করে। এইবার কিছু, এবার তারপরটা দেবে, দেখো দ্য চিফ গেস্ট। এবার একটা বক্তৃতা দেবে, তো প্রধান অতিথিকে যখন নিয়ে আসে চিফ গেস্টকে, তখন সে কিছু বলবে। দ্য চিফ গেস্ট গেভ এ বিউটিফুল স্পিচ about the effectiveness অথবা ইম্পর্টেন্স দিতে পারো। এফেক্টিভনেস আচ্ছা, অফ দ্য ইভেন্ট বা তুমি আর ইউজফুল দিতে পারো, তুমি অনেক কিছু দিতে পারো তুমি। হ্যাঁ, দ্য চিফ গেস্ট, প্রধান অতিথি, গেভ এ বিউটিফুল স্পিচ, একটা সুন্দর স্পিচ দিলেন অ্যাবাউট দ্য ইফেক্টিভনেস বা ইম্পর্টেন্স অফ দ্য ইভেন্ট। অর্থাৎ এই ইভেন্টের, অর্থাৎ যে ইভেন্টের জন্য তাকে ইনভাইট করা হয়েছিল, যে প্রোগ্রামের জন্য, তার মানে গুরুত্ব, তার যে মূল্য, সেই সম্বন্ধে একটা ভালো বক্তৃতা দিলেন, এটা দিয়ে দেবে তুমি। তারপর দেখো তারপরটা, এইবার একটু যদি বাড়াতে পারো, হি আর্জড দ্য ইয়ুথ to come forward, অর্থাৎ তিনি যুবকদের স্বনির্বন্ধ অনুরোধ করলেন, টু কাম ফরওয়ার্ড, এগিয়ে আসতে, and called for more such events, মানে অর্থাৎ তিনি যুবকদের এগিয়ে এসে এরকম আরো ইভেন্ট
মানে অনুষ্ঠিত করতে মানে প্রোগ্রামটা করতে বললেন। অর্থাৎ তার প্রোগ্রামটা তো খুব ভালো লেগেছিল, যে প্রোগ্রামের জন্য তাকে ডাকা হয়েছিল তার খুব ভালো লেগেছে। তা সে যুবকদের বলছি তোমরা এইরকম প্রোগ্রাম তোমরা চারিদিকে ছড়িয়ে দাও, আরও বিভিন্ন জায়গায় তোমরা করো, তাতে দেখবে অনেক কিছু উপকৃত হবে তোমরা। এই ধরনের বক্তব্য আমরা দিতে পারি, দেবে এটা। আচ্ছা, এবারে দেখো 9, এবার আর তার পয়েন্টটা দেখো, পয়েন্টটা বোধ হয় এটা বোধ হয় বাড়াতে যাই পয়েন্টটা আমি লিখছি না। এবার দেখো এটা ছাত্রছাত্রীদের মধ্যে একটা উৎসাহ দেখা গেছিলো, ছাত্রছাত্রীদের মধ্যে একটা উৎসাহ, প্রচণ্ড উৎসাহ দেখা গেছিলো। কীভাবে লিখবো আমরা? দেয়ার was great enthusiasm, enthusiasm among the students, মানে ওই অনুষ্ঠানটা দেখে ওদের বক্তৃতা শুনে স্টুডেন্টদের মধ্যে একটা খুব ভালো রকম উৎসাহ উদ্দীপনা দেখা গেছিল, এটা দিতে পারি আমরা। তারপরে কী হবে দেখো, যেটা অনুষ্ঠানে যেটা প্রয়োজন মানে আরও কিছু। এবার দেখো বলছে স্টুডেন্টদের মধ্যে কিছু, শুধু তো সবসময় তো মুখে মানে শুনবে না, সারাদিন ধরে ওদের বক্তৃতা শুনবে না, অনুষ্ঠান শুনবে না, পেটের টান ধরবে, তখন সেভাবে কী হবে স্কুল থেকে তখন কিছু মানে কিছু খাবার কিছু বিতরণ করা হয়, যাতে স্টুডেন্টরা বা যারা আসবে, অতিথিরা যারা আসবে বা সবাইকে কিছু কিছু টিফিন দেওয়া হয়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সুইটস অ্যান্ড কেক, সুইটস অ্যান্ড কেক বা বিস্কিট, বা আর যদি অন্য তোমরা দিতে পারো সুইটস অ্যান্ড কেক বিস্কুট, হ্যাঁ, ওয়ার ডিস্ট্রিবিউটেড, ওয়ার ডিস্ট্রিবিউটেড মানে বিতরণ করা হয়েছিল কাদের? ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টুডেন্টস। এই যে অ্যামং কথাটা, অ্যামং মানে যখন দুইয়ের বেশি যখন থাকে তখন অ্যামং হয়, জানো তো তোমরা? যে কিন্তু যখন দুজনের মধ্যে বোঝাবে তখন কিন্তু বিটুইন কথাটা ইউজ করবে। তাহলে কি বলছি? সুইটস অ্যান্ড কেকস ওয়ার ডিস্ট্রিবিউটেড, বিতরণ করা হয়েছিল অ্যামং দ্য স্টুডেন্টস অ্যান্ড গেটস, অ্যামং দ্য স্টুডেন্টস অ্যান্ড আদার্সটা দিয়ে দেবে। আদার্স মানে যারা অন্যান্য এসছে, শুধু ছাত্ররা খাবে, হয়তো দেখা যায় বাইরে থেকে এসেছিল তাদের ঘর দেবে না, শুধু সেই স্টুডেন্টদের দেবে, অ্যান্ড অন্যান্যদেরও দেওয়া হয়েছিল। এবার মোটামুটি এইগুলো একটা যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে। এবার একটা কি হচ্ছে দেখো, এবার শেষে হয়ে যাচ্ছে কি অ্যাট দি এন্ড, সব শেষে কি হয়? দি হেডমাস্টার gave a speech and বক্তৃতা দিলেন, and announced the end of the program, ঠিক আছে? এন্ড অফ দ্য প্রোগ্রাম, অর্থাৎ হেডমাস্টার মশাই তো মানে বক্তৃতা দেবে, তারপর তিনি ঘোষণা করবেন যে আজকের মতো প্রোগ্রামটা শেষ হলো, হয়ে গেল প্রোগ্রামটা। এবার লাস্টে দিয়ে দেবে দি প্রোগ্রাম এন্ডেড, at 4 PM দিয়ে দেবে কি 5 PM দিয়ে দেবে, হয়ে গেল। তাহলে প্রোগ্রামটা 4টের মধ্যে শেষ হয়ে গেল। যদি মনে করো 5টা দেবো, 5টা দিতে পারো, 3টে দিতে পারো, 3টে দিতে পারো, ঠিক আছে? তোমাদের এই যে প্রোগ্রামটা দেখালাম, এই রিপোর্টটা কিন্তু কোনো নির্দিষ্ট কোনো প্রোগ্রামের নাম নেই। এবার তোমরা শুধু নামগুলো বসিয়ে দেবে।
এইবার কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম কিছু ওয়ার্ড যোগ করতে হয়। যেমন ধরো কিছু ব্লাড ডোনেশন ক্যাম্প যখন হবে, কিছু নতুন ওয়ার্ড এগুলো আমরা পরে একটা পার্টে শেখাবো, যে কিছু কিছু মানে এই প্রোগ্রামটার সঙ্গে এইটার সঙ্গে আরও কিছু ট্রি প্ল্যান্টেশন বা ব্লাড ডোনেশন ক্যাম্প বা আরও কিছু যে সমস্ত আছে সেগুলো কি কোন কোন ওয়ার্ডগুলো যোগ করে এর সঙ্গে করলে দেখবে ঠিক ম্যাচ খেয়ে যাবে। এটা হচ্ছে সার্বজনীন একটা প্রোগ্রাম রিপোর্ট। এটা তোমরা করলে তোমরা মোটামুটি তোমরা জানতে পারবে রিপোর্টটা কীভাবে লিখতে হয়। ঠিক আছে, যদি এটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, এবং তোমার অপর বন্ধু বান্ধবদের তোমরা এটা শেয়ার করবে যাতে তারাও দেখে, তাহলে আমরা আরও বেশি উৎসাহিত হব। এবং তোমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমরা লিখবে, যে এই তোমাদের মন্তব্যটা, এবং সেই মন্তব্য শুনে যদি কোনো তোমাদের আরও কিছু মানে জিজ্ঞাসা থাকে লিখবে, আমি সেটা অবশ্যই তোমাদের পরবর্তী চ্যানেলে যখন করব অবশ্যই তোমাদের সেটা জানিয়ে দেবো। ঠিক আছে, ভালো থেকো সবাই, আজকের মতো এইটা। হ্যাঁ, ঠিক আছে।